এই কলিজা বাটা টোপ দিয়ে আজকে কই মাছ ধরা হবে। এই দেখুন একটা কই মাছও পেয়ে গেলাম, বেশ সাইজের একটা কই। আর আমি একটা কাঁকড়াও ধরে ফেলেছি, দেখুন বেশ বড় সাইজের একটা কাঁকড়া। তো নমস্কার বন্ধুরা, অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কই মাছ ধরার জন্য। আর কই মাছ ধরার জন্য আজকে আমি কলিজা বাটার টোপ বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর সেই টোপ দিয়ে আজকে আমি মাছও ধরে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা তো চলুন বন্ধুরা, পুকুরের দিকে যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, পুকুর একদম জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, তো সেইখানে আজকে আমি মাছ ধরবো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর। দেখুন বন্ধুরা, বাঁশ বাগান, এই হচ্ছে বাঁশ বাগান। আর এই বাঁশ বাগানের মধ্যে দেখুন একটা ছোট্ট পুকুর আছে, আর জঙ্গলে একদম ভরা পুকুর। আর এইখানেই খুব কই মাছ হয়েছে, তাই আমি চলে এলাম কই মাছ ধরার জন্য আজকে। আমি প্রথমে চারটা তৈরি করব, তারপর পুকুরে ফেলে দেবো, তারপর আমি কলিজা বাটার টোপটা আমি তৈরি করে আপনাদেরকে। তো বন্ধুরা, এটাই আজকে আমার চার। এটা হলো মিক্সচার। এই মাছ দিয়ে সব রকম মাছ ধরা যায়, রুই, মৃগেল, কাতলা, কই মাছ, সব রকম মাছ আপনি ধরতে পারবেন। এটা বাজার থেকে কিনে আনা চার। তো এই চারটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, এই চারটা বানাবার জন্য অল্প আমার মাটি প্রয়োজন। এই দেখুন মাটি নিয়েছি, একদম চিটেলো মাটি। তো এই চিটেলো মাটির সঙ্গে আমি মিক্স করে নেব চারটাকে এইভাবে। এই দেখুন আমার এখন চার কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন এই যে দেখুন ফাঁকা একটা জায়গা আছে, আর একটাও ফাঁকা জায়গা নেই। তো এই জায়গাতে আমি চারটা ফেলে দিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমি টপ ফেলবো। এই দেখুন আমি টোপ করার জন্য 100 গ্রাম মতন কলিজা নিয়ে এসেছি, আর এই কলিজা দিয়ে আমি আজকে টোপ করব। আর প্রথমে আমি টোপটা বানিয়ে নেবো কলিজা দিয়ে। টোপটা তৈরি করার জন্য আমি একটা মশারি নিয়েছি ছোট্ট। তো এটা ছোট মশারির মধ্যে আমি এটা টোপটা তৈরি করব। দেখুন ছোট মশারির মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু দেবে বার করতে হবে, আর দেখবেন আপনার টোপ কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনি চাইলেও কিন্তু শিলের মধ্যে, শিল নোড়ার মধ্যে বেটে, ভালো করে বেটে তৈরি করতে পারেন। কিন্তু আমি এই মশারি দিয়ে তৈরি করছি, দেখুন কিভাবে। এই দেখুন বন্ধুরা, টোপ কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন টোপ কিন্তু আমার রেডি। দেখুন বন্ধুরা, গরিবের ছিপ আমি খুলে নিয়েছি। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কিভাবে টোপটা লাগাতে হয়। তো এই দেখুন বন্ধুরা, বড়শি, ছোট্ট একটা বড়শি নিয়েছি। আর বড়শির মধ্যে হয়তো ভাবছেন আপনারা কলিজা বাটার টোপটা কিভাবে লাগাবেন। চলুন বন্ধুরা দেখাই আপনাদেরকে কিভাবে লাগাবেন। তো বন্ধুরা, এভাবে একটা তুলো নিতে হবে। দেখুন মেডিকেল থেকে পেয়ে যাবেন তুলো। দেখুন আমি একটা তুলো নিয়েছি, আর এই তুলোটা দেখুন বড়শির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এই দেখুন এইভাবে লাগাবো আমি টোপটাকে। এই দেখুন টোপ লাগানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, খুব সহজেই, এই দেখুন এইভাবে খুব সহজেই টোপটা লাগানো যাবে তুলোর সাহায্যে। দেখে বন্ধুরা, প্রথম টোপটা ফেলে কেমন মাছ খাচ্ছে। চলুন বন্ধুরা, কলিজা বাটার টোপ লাগিয়ে নিয়েছি। এই দেখুন টোপটা আমার ফেলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একটা মাছ কিন্তু ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখুন কিন্তু জঙ্গলে লেগে গেছে, দেখুন খুব জঙ্গল, তার জন্য লেগে যাচ্ছে। এই দেখুন একটা আমি চ্যাং মাছ পেয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো কই মাছ আসবে। দেখুন বন্ধুরা, একটা চ্যাং মাছ আমার বইনি হয়ে গেছে, প্রথম মাছ। দেখুন বেশ। দেখি বন্ধুরা, আমি একটা কাঁকড়া দেখতে পেয়েছি। দেখি বন্ধুরা ধরা যায় কি না। এই দেখুন কেঁচোর টোপ লাগিয়ে আমি দেখি, চেষ্টা করছি ধরার। এই জায়গাতে আছে। এই দেখুন বন্ধুরা, এই জায়গাতে আমি যেখানে মাছ রেখেছি সেই জায়গাতে, এই জায়গা থেকে এই দেখুন বন্ধুরা, কাঁকড়াটা কিন্তু উঠে গেছে। দেখুন এই দেখুন ধরেছে, দেখুন এই দেখুন ধরে ফেলেছে, দেখুন কেঁচোর টোপটাকে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ধরে ফেললাম একটা কাঁকড়া।
তো অনেকক্ষণ ধরে এই জায়গাতে কাঁকড়াটা ছিল। দেখুন বেশ বড় সাইজের একটা কাঁকড়া। তো বন্ধুরা এই কাঁকড়াটা হলো বেলে কাঁকড়া, আমাদের এলাকায় বলা হয় বেলে কাঁকড়া। দেখুন সাইডটা কিন্তু ভালোই আছে কাঁকড়ার। তো অনেকই কাঁকড়া রয়েছে এই জায়গাতে। এই দেখুন আমার ছিপ কিন্তু এখনো পড়েই আছে, খাচ্ছে না। এই দেখুন বন্ধুরা একটা খেয়েছে। এই দেখুন একটা কই মাছ এতক্ষণে পেয়েছি আমি। দেখুন বেশ সাইজের একটা কই। দেখুন বন্ধুরা তো অনেক কটাই মাছ আমার চলে গেল, এই জঙ্গলের মধ্যে লেগে লেগে চলে গেল। মাছ খাচ্ছে, ভালোই খাচ্ছে, কিন্তু এভাবে জঙ্গলের মধ্যে লেগে যাচ্ছে আর মাছগুলো চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা কই মাছটা দেখুন, বেশ সাইজের একটা কই। আমি এখন ছিপ টিপ গুটিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি নেমে গেছে। দেখুন বন্ধুরা মেঘের ওয়েদার দেখুন, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তাই এবার বাড়ি যাব। তো বন্ধুরা প্রায় 2 ঘন্টা মতন মাছ ধরলাম, আর মাছ তো বেশি কিছু পাওয়া যায়নি, আর প্রায় 2-3টে মাছ পেয়েছি। কারণ মাছ কিন্তু ভালোই খাচ্ছে, কিন্তু মাছ জঙ্গলের মধ্যে উঠছে না, পুকুরে এত জঙ্গল, তার জন্য কিন্তু মাছ উঠছে না। আর মাছগুলোকে আমি আগেই ছেড়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা আজকের। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।